কেউ কখনো ওড়াতে পারেনি। মানিকগঞ্জের ছেলে প্লেন উড়িয়ে দেখিয়েছেন দর্শক মণ্ডলী, যা রীতিমতো অবাক করেছে পুরো বাংলাদেশের মানুষকে। চলুন আজকে আমরা দেখব প্লেন উড়ানো। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুলহাস রহমান। তো আপনারা যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি আমি বানিয়েছি। আল্লাহ তৌফিক দিয়েছে এটি বানানোর। তো আমার এটার শুরু হয়েছিল আজ থেকে ৪ বছর আগে। তো তখন আমি শখের বশে আরসি প্লেন বানানোর কাজ শুরু করেছিলাম। তো আরসি প্লেন কয়েকটা বানানোর পর সেটা থেকে যখন আমি ভালো পারফরম্যান্স পেলাম তখন আমার মনে হলো যে আমি যদি এই লাইনে কাজ করতে পারি হয়তো ভালো কিছু হবে। তো সেজন্য আমি আরসি প্লেন নিয়ে অনেক গবেষণা শুরু করলাম। করতে প্রায় ১-১৫০ উপরে আরসি প্লেন বানাইলাম এবং অনেক গবেষণা করে অনেক ভালো রেজাল্ট পেলাম। তো তারপর আমার মনে হলো যে আমি একটা আল্ট্রালাইট তৈরি করি। তো আজ থেকে ২ বছর আগে আমি আল্ট্রালাইটের সর্বপ্রথম কাজ শুরু করি। তো ১ বছরের প্রচেষ্টায় একটা আল্ট্রালাইট আমি বানিয়েছিলাম। সেটা পারফেক্টভাবে উঠতে পারেনি, যার কারণে সেটাকে আপনারা কেউ দেখতে পাননি। তো তারপর আমি হাল ছেড়ে না দিয়ে আবার চেষ্টা করি। চেষ্টা করার পর গত ১ বছরে আমি এটিকে তৈরি করি। তবে এটিও একেবারে অরিজিনাল বিমানের মতো পারফেক্ট না। তবে একটি পরীক্ষামূলক বিমান যেটি একেবারে সুন্দরভাবে ঝুঁকিহীনভাবে আকাশে উঠতে পারে। যতটুকু সম্ভব আকাশে উঠতে পারে। তো আমার এই প্লেনটির সম্পূর্ণ ওজন আছে ১০০ কেজি। এটি শুধু প্লেনের ওজন আছে ১০০ কেজি আর আমার ওজন আছে ৬০ কেজি। তো সব মিলে এটি যখন আকাশে উড়ে ১৬০ কেজি ওজন নিয়ে এটি উড়ে। তো এটির যে আপনারা উইং দেখতে পাচ্ছেন এটি ৩২ ফিট লম্বা আর বডিটি ১৮ ফিট লম্বা। তো এই প্লেনটি আমার সম্পূর্ণ এসএস অ্যালুমিনিয়াম এবং লোহা দিয়ে তৈরি। তো এখানে প্রায় ৮০% অ্যালুমিনিয়াম আছে, ১০% এসএস এবং ১০% লোহা ব্যবহার করা হয়েছে। আর কভারিং হিসাবে একটি দামি ফেব্রিক ব্যবহার করা হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আরকি। তো এই প্লেনটিতে আমার একটি সামান্য 7 হর্স পাওয়ার একটি পানির পাম্পের ইঞ্জিন লাগানো হয়েছে। তো এটির দাম খুবই নগণ্য আর আমার সামর্থ্য না থাকায় আমি এটিকেই কষ্ট করে জোগাড় করেছিলাম। তো আল্লাহর রহমতে এটা দিয়েই ফ্লাই হয়েছে। যেখানে মানুষ ৫০ এইচপি ৪০ এইচপি দিয়ে প্লেন বানায়, সেখানে আমার প্লেনটি মাত্র ৭ এইচপি ইঞ্জিন দিয়ে আকাশে উড়ে। তো এই প্লেনটি খরচ করতে আমার টোটাল ১.৫ লাখ টাকা খরচ হয়েছে। আর আপনার ফুয়েলটা কি? মানে কি দিয়ে চালান? আচ্ছা, এই প্লেনটি হচ্ছে একটি আপনার গ্যাসোলিন ইঞ্জিন, যেটি পেট্রোল অথবা অকটেনে চলে। তো এই প্লেনটি আমার যে ইঞ্জিন আছে এই ইঞ্জিন দিয়ে মোটামুটি ১ লিটার পেট্রোলে আপনার ২৫ থেকে ৩০ কিলোমিটার যেতে পারবে আশা করি। যদিও এটিকে দূরে উড়ানোর জন্য বানানো হয়নি। তবে ক্যালকুলেশন করলে আরকি ১ লিটার পেট্রোলে ২৫-৩০ কিলোমিটার যাবে। আস্তে, আস্তে ১ম এ ছোট আর আস্তে বড়, আরো বড়। এখন এখানে দেখা গেছে যে অনেকেই অনেক তৈরি করছে কিন্তু উড়ানোর ক্ষমতা বা উপরে উড়ে এই ধরনের এ পর্যন্ত দেখা যায় নাই। এই ১ম বাংলাদেশে এইভাবে একজন সাধারণ মানুষ এখন আকাশে উড়োজাহাজ উড়াচ্ছে। আর এই প্লেনটি আমার আকাশে সর্বোচ্চ ৭০ কিলোমিটার গতিতে উঠতে পারে আর এটি ৪৫ কিলোমিটার গতিতে আকাশে উড়াল দেয়। তো এটির ব্যালেন্স অনেক ভালো, যেটি আপনারা কিছুক্ষণ পরে দেখতে পাবেন। আমি এটিকে ইনশাআল্লাহ উড়িয়ে দেখাবো। তখন আপনারা দেখতে পারবেন এর যে ব্যালেন্স। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সেফটির বিষয়টা। আমি সবসময় সেফটি মেইনটেইন করে কাজ করি। যারা আমাকে আগের থেকে চিনেন তারা জানেন যে আমি কতটা সেফটি মেইনটেইন করি। তো ১ বছর পরে পরিশ্রম করে আমি একটা প্লেন মাত্র ১ মিনিট উড়িয়েছিলাম, যেটা অনেকে দেখেছেন আবার অনেকে দেখেননি। তো এই এক বছরের পরিশ্রমকে আমি ১ মিনিটেই সীমাবদ্ধ রেখেছিলাম শুধুমাত্র আমার সেফটির জন্য। সেই প্লেনটি ঝুঁকিপূর্ণ ছিল, তাই সেটি আমি উড়াইনি। আমার নিজের হাতে তৈরি প্লেন আমি নিজের হাতেই ভেঙে ফেলেছি। তো তারপর আরও কিছু মেধা অর্জন করে আমি এই প্লেনটি তৈরি করে, আর এই প্লেনটি আমার কাছে সম্পূর্ণ সেফ মনে হয়েছে, সেজন্য আমি এটিকে আকাশে উড়ানোর চেষ্টা করেছি। তবে আমি সবসময় আমার সেফটি রেখেছি যে আমি যেখান দিয়ে এটিকে উড়াবো নিচে রানওয়ের মতো পরিবেশ রাখবো, যেন আমার ইঞ্জিন কোনো কারণে বন্ধ হয়ে গেলে বা একটা সিস্টেম কাজ না করলে আমি যেন দ্রুত মাটিতে নেমে আসতে পারি। তো এই পর্যন্ত এই প্লেনটিকে যতবারই উড়ানো হয়েছে সেটি রানওয়ের উপর দিয়ে উড়ানো হয়েছে, কোনো বাড়িঘর বা ঝুঁকিপূর্ণ জায়গার উপর দিয়ে উড়ানো হয়নি। আল্ট্রালাইট প্লেন বানানো কখনো ইউটিউব বা ফেসবুক দেখে শেখা যায় না। হয়তো কারোর থেকে প্রশিক্ষণ নিতে হয় অথবা নিজে গবেষণা করতে হয়। তো আপনারা জানেন যে বাংলাদেশে এরকম গবেষক হয়তো নাই, আর আমাকে হেল্প করার মতো কেউ নাই। তো এটা আমি নিজেই গবেষণা করেছি। একটা প্লেন বানাইতে বড়জোর ২ মাস লাগে, সেখানে আমার ৪ বছরের মতো গবেষণা করতে